हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज के श्रीमद् भागवतम स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 30-31। गुरु शुश्रूषया भक्ता सर्वलब्धापनेन च संगेन साधु भक्तानां मीश्वराराधनेन च श्रद्धया तत्कथायं च कीर्तने गुणकर्मणां तत्पादाम्बुरोऽध्यानत् तल्लिंगे খান্যদিভি। এখানে অনুবাদে বলা হচ্ছে, মানুষের কর্তব্য গুরুদেব সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা। নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, সর্বদা ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করা এবং শাস্ত্র ও গুরু নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা উচিত। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পন্থা অচিরেই ভগবানের প্রতি প্রেম এবং অনুরাগ বর্ধিত করে, হাজার হাজার পন্থার মধ্যে সেটি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা। আরও বলা হয়েছে, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহ্যায়াম। প্রকৃতপক্ষে ধর্মের তত্ত্ব অত্যন্ত গুহ্য, কিন্তু তা সত্ত্বেও ধর্মের পন্থা গ্রহণ করার ফলে অনায়াসেই তা হৃদয়ঙ্গম করা যায়। যেমন বলা হয়েছে, ধর্মতুং সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মের তত্ত্ব ভগবানই প্রণয়ন করেছেন, কারণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সেই কথা পূর্ববর্তী শ্লোকেও ভগবতোদিত শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে। ভগবান নির্দেশ ভ্রান্ত এবং তার ফলও সর্বতোভাবে নিশ্চিত। তার নির্দেশ অনুসারে ধর্মের আদর্শ রূপ হচ্ছে ভক্তিযোগ, যা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ভক্তিযোগ অনুশীলন করতে হলে প্রথমেই সদ্গুরু গ্রহণ করতে হয়। শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1/2/47, 45, 44, 74, 75 উপদেশ দিয়েছেন। 1/74-75 উপদেশ দিয়েছেন, গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা দিশিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্ণানুবর্তনম শ্রদ্ধম পুচ্ছা ভোগাদি ত্যাগ কৃষ্ণস্য হেতবে। মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরুর গ্রহণ করা। শিষ্যের কর্তব্য ঐকান্তিকভাবে জিজ্ঞাসু হওয়া। তার কর্তব্য সনাতন ধর্মের বিষয়ে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া। গুরু শুশ্রূষয়া পদটির অর্থ হচ্ছে গুরুদেবের দৈহিক
স্বাচ্ছন্দ্য প্রদান করে তাকে ব্যক্তিগতভাবে সেবা করা, অর্থাৎ তাকে স্নান করতে, বস্ত্র পরিধান করতে, আহার করতে, নিদ্রা যেতে এবং তার অন্যান্য কার্যে সাহায্য করা উচিত। একে বলা হয় শ্রী গুরু গুরু শুশ্রূষণম। শিষ্যের কর্তব্য ভৃত্যের মতো শ্রী গুরুদেবের সেবা করা এবং তার কাছে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা। প্রাণয় রৈথই ধিয়া বাচা, সকলেরই প্রাণ রয়েছে, ধন রয়েছে, বুদ্ধি রয়েছে এবং বাণী রয়েছে, এবং এই সবই শ্রী গুরুদেবের মাধ্যমে ভগবানকে নিবেদন করতে হয়। কর্তব্য রূপে শ্রী গুরুদেবকে সবকিছু নিবেদন করতে হয় এবং শ্রী গুরুদেবকে সেই নিবেদন সর্বান্তকরণে করা উচিত, কৃত্রিমভাবে জড় প্রতিষ্ঠা লাভের জন্য নয়। এই নিবেদনকে বলা হয় অর্পণ। অধিকন্তু ভগবত ভক্তির যথাযথ আচার আচরণ শিক্ষার জন্য ভক্ত এবং সাধুদের সঙ্গে বাস করা উচিত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে শ্রী গুরুদেবকে যা কিছু নিবেদন করা হয় তা প্রেম এবং অনুরাগ সহকারে করা উচিত, জড় প্রশংসা লাভের জন্য নয়। তেমনি ভগবত ভক্তের সঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই সম্বন্ধে বিচার করাও অবশ্য কর্তব্য। প্রকৃতপক্ষে সাধুর আচরণ সাধু সদৃশ হওয়া কর্তব্য। সাধব সদাচারা, আদর্শ আচরণে আগ্রহীশীল না হলে তিনি সাধু পদের উপযুক্ত হন না। তাই বৈষ্ণবকে বা সাধুকে আদর্শ সদাচার সর্বতভাবে অবলম্বন করা উচিত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে দীক্ষাপ্রাপ্ত বৈষ্ণবকে বৈষ্ণবোচিত শ্রদ্ধা প্রদান করাও কর্তব্য, অর্থাৎ তার সেবা করা এবং তার বন্দনা করা কর্তব্য। কিন্তু যদি কেউ সঙ্গ করার উপযুক্ত না হয় তাহলে তার সঙ্গ করা উচিত নয়। এখানে বিশেষ করে 30-31 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হল। বিশেষ করে বলা হচ্ছে কিরকম এখানে গুরুদেবকে আমাদের সেবা করা উচিত, গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে দীক্ষা গ্রহণ করা উচিত। যদি আমরা দীক্ষা নিতে চাই, যতক্ষণ আমরা গুরুদেবের চরণে আশ্রয় না নিচ্ছি দীক্ষা হতে পারবে না। আধ্যাত্মিক যোগে ভক্তি যোগে প্রবেশ করতে গেলে দীক্ষার প্রয়োজন আছে। গুরুদেবের কৃপাতে সাধু গুরু শাস্ত্র 3 হবে এক। কাকে আমরা গুরুরূপে গ্রহণ করব সেটা আমাদের শাস্ত্রের বিচারধারা অনুযায়ী আমাদের গ্রহণ করতে হবে। ভগবান যেভাবে নির্দেশ দিয়েছেন গুরু পরম্পরা ধারায় যে অনুশাসন আছে সেই অনুশাসনকে আমাদের পালন করে আমাদের সদ্গুরু গ্রহণ করতে হবে। আর সদ্গুরু মাধ্যম দিয়ে আমরা এই ভগবত ভক্তি শিক্ষাপ্রাপ্ত হব আর সমস্ত কিছু জানতে পারব, যার কৃপার ফলে আমাদের সব অন্ধকার দূর হবে। তার জন্য বিশেষ করে এই সংসারের মঙ্গলের জন্য, আপনাদের সংসারের মঙ্গলের জন্য, আপনাদের শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি আপনারা নিত্যম ভাগবত সেবায় করুন আর ভগবানের কৃপা লাভ করুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, जय श्री गुरु महाराज की जय, जय भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।